প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেছি মুরগির মাংস রান্না নিয়ে। আমি এই যে পেঁয়াজ কুচি, আলু এবং মুরগি কেটে নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি। তারপর চুলাটা জ্বেলে দিলাম। এখন আমি দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব, তেল গরম হয়ে যাচ্ছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব, নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা যে লাল লাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু লাড়বো। তারপর হলুদ মরিচ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চুলার জালটা কমিয়ে রাখা হয়েছিল, এই জন্য এখন দিয়ে দিব লবণ। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে দিয়ে দিলাম হাতে করা সব মিক্স মশলা একসাথে দিয়ে দিলাম। এখন একটু লাড়বো চাড়বো, এই যে নেড়ে চেড়ে দিব। এক ফোঁটা একটু পানি দিয়ে দিব, একটু মশলাটা যদি একটু কষানো হয় সুন্দর মতো, একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব মুরগির মাংসগুলা। মশলা কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এখন আমরা এই যে মুরগির মাংস দিয়ে একটু মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন মাংসটা খুব সুন্দর কালার করেছে এবং সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে আলু দিয়ে দিব। আমি একটু লাড়বো চাড়বো, আবার একটু ঢেকে দিব। পানি দিব অল্প, পরে আবার দিব আলুগুলো একটু সিদ্ধ। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব এটা, না আলুগুলো সিদ্ধ হোক। বন্ধুরা, আমরা আবারও হাজির হয়ে গেলাম। আমাদের রান্নাটা দেখতে কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর। আমি আস্তে আস্তে দিয়ে রেখেছি একটু টাইম ধরে, যাতে কষানিটা ভালোভাবে হয়, তাহলে মাংসটা গ্রানও আসে এবং খেতেও খুব টেস্টি হয়। তো আমি এখন এই পর্যায়ে ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব, হালকা ঝোল রাখবো। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। ডালটা একটু বাড়াই দিই, আর ঢাকনাটা আমরা আবারও দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা আবারও চলে আসছি। এই যে বলক আসছে, ঝোল দিয়ে দিয়েছিলাম, বলক আসছে। আবারও আমরা ঢেকে দিব। এই যে ঢেকে দিয়েছি, আমরা আবারও চলে আসলাম। এই যে এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া দিব। হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তরকারি। এই পর্যায়ে আমরা দেখতেছি লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা।
মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর একটু রাখি, তারপরে নামিয়ে ফেলব। দিচ্ছি ঢাকনা আবারও। এই পর্যায়ে আবারও চলে আসছি। আমাদের তরকার কাছে মোটামুটি সম্ভবত হয়ে গেছে, কালারের রং শেষ হয়ে গেছে। হয়ে গেলে এই ধরনের কালার চলে আসে তরকারিতে, তো হয়ে গেছে মনে হচ্ছে। হয়ে গেছে, আমরা চুলার জালটা বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাতের তৈরি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমাদের। মোটামুটি সবাই একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমি আরও ভিডিও তৈরি করতে পারি, এইভাবে আপনাদের সামনে হাজির হতে পারি ভিডিও নিয়ে। তরকারিটা কেমন হয়েছে, রান্না কালারটা কেমন আসছে, ভালো না খারাপ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।